গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে হচ্ছে 22 মার্চ 2024। বাজে এখন সকাল 9:30 আর সেক্টর 5-এর এই লেকটা জাস্ট দেখো কি অপূর্ব লাগছে দেখতে। দুপুর 1টার সময় এখন লাঞ্চ করতে এসছি ঠিক এই লেকের উল্টো দিকে, এই প্রতাপ মণ্ডলের এই ধাবা স্টাইল রেস্টুরেন্টটাতে। এখান থেকে প্রথমে নিয়েছিলাম চা, আর এই যে দেবাঙ্কিতা, নেওয়া হয়েছিল 3টে রোল। এগ রোল ছিল 35 রুপিস, চিকেন রোল ছিল 50 রুপিস। কতগুলো দেখো, দারুণ, ক্রাশটাও ভালো। আর এই যে এখানে পূজা, ও আজকে এনেছিল হোমমেড চাউমিন, তার সঙ্গে দেবাঙ্কিতা এনেছিল এই মিক্স রাইসের প্রিপারেশনটা, তার সাথে আমি নিয়েছিলাম একটা চিকেন চাউমিন। চিকেনে পুরো ভরপুর ছিল আর পাতলা পাতলা নুডলস ছিল। এটার দাম ছিল 60 টাকা। এখন বাজে বিকাল 5টা। সারাদিন সেক্টর 5-এ কাজ করার পর কাজ সেরে এখন বিকালবেলা একটা সুন্দর জায়গায় যাচ্ছি, আর চলো তোমাদেরও নিয়ে যাই আজকে সেখানে। আর ঠিক এই মোড়টা থেকে ডান দিকে ঘুরলেই কিন্তু আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে পৌঁছেই গেছি। এই যে আমরা 3জন এখানে। এবার দেখাই তোমাদের অপরূপ দৃশ্যটা। জাস্ট দেখো, পড়ন্ত সূর্যের আলোতে কি সুন্দর লাগছে লেকের জলটা। গরমের দিনে ঠিক এই রোদ পড়ার সময় বিকেল সন্ধেবেলায় এসে একটু ঠান্ডা ঠান্ডা জলের হাওয়া খেলে কিন্তু সারা দিনের পর মনটাই ভালো হয়ে যায়। পল্লবীকে টাটা করে এবার আমরা ফেরার পথ ধরলাম। চিনতে পারছো, এটা কিন্তু সেই বিশ্ব বাংলা গেট যেখানে কালকের ভিডিওটা কিন্তু আমরা দিয়েছিলাম স্ট্রিট ফুডের। যদি না দেখে থাকো আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখে এসো। আর আজকে সন্ধ্যাবেলা বাড়ি গিয়েই কিন্তু আমার মনটা পুরো খুশি হয়ে গেল, কারণ দেখলাম মা বানাচ্ছে আজকে পেঁয়াজি। তার জন্য প্রথমেই 4টে পেঁয়াজ নিয়ে পাতলা পাতলা করে কেটে নিল। তারপর একটা মিক্সিং বলে সেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করা, বেসন, নুন, হলুদ, জোয়ান, জিরে গুঁড়ো, চিনি আর একটু ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিল। তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে মাখার পর ব্যাটারটা ঠিক এরকম দেখতে হবে, খুব পাতলাও না আবার খুব থিকও নয়। তারপরে একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে গরম করে একদম লো হিটে একটা একটা করে এরমভাবে দিয়ে পকোড়াগুলো ভাজতে হবে। আর দেখো, আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম আর ওরা হোলির জন্য কিন্তু এই বক্সটা পাঠিয়েছে। এর মধ্যে বেশ একটা সুন্দর নোট ছিল, তার সাথে ছিল এই কুরকুরে পাফটা, তারপরে ছিল এই ইউনিবিকের কুকিজটা, তার সাথে ছিল কিপির এই কোলা ফ্লেভারের পেপসিটা, আর ছিল এই জিম জ্যাম পপস বিস্কুটটা, আর ম্যাগি ম্যাজিক মশালার 3টে পাতা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট এর মধ্যে ছিল বেশ অনেকগুলো স্টিকার। তো থ্যাংক ইউ ব্লিঙ্কিট। আর এতক্ষণে কিন্তু আমাদের পেঁয়াজিগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজিগুলো কিন্তু সবসময় একদম লো হিটে ভালো করে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। যদি হাই হিটে ভাজা হয় তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা কড়া হয়ে যাবে। এরকম আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু আমাদের পেঁয়াজি রেডি। যখনই এরকম পেঁয়াজি খেতে ইচ্ছা করবে, তখনই যদি ঘরে কিচ্ছু না থাকে তাহলে ঝটপট ব্লিঙ্কিটে অর্ডার করে ফেললেই কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে ওরা হোম ডেলিভারি দিয়ে দেয়। আর দেখো, আমাদের কিন্তু পেঁয়াজি রেডি। এবার বাবার কাছে নিয়ে যাব, বাবা খেয়ে বলবে এটা কেমন হয়েছে। খুব ভালো খেতে। তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। And yes, be grateful for what you have and make always good choices. দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।